অন্যদিকে ফের সিএ নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ এনআরসির সঙ্গে যুক্ত আমরা মানি না, বিজেপি নতুন হিন্দু ধর্মের মডেল আমদানি করেছে। উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার তিনি প্রতিবাদ জানাচ্ছেন এই সিএ, তিনি বলছেন যে কোনোভাবেই কিন্তু সিএ কে মানি না এবং ধর্মের মাধ্যমে মানুষকে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি বিজেপির, সেটা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু উত্তরকন্যা তো একইভাবে সেই হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো আপনাদের। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, সেটা রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। That's why we are not supporting CA or NRC. CA is very much related with NRC. We don't want any detention camp. বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার জানিয়েছেন এই সিএ তিনি মানবেন না এবং যেভাবে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে সেটা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তার অন্যথা হয়নি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে সিএ এর কথা হয়েছিল এবং যখন থেকে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারপরে যখন থেকে বিল হয় এবং সেটা আইনে পরিণত হয়, তখন থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন। গত লোকসভার নির্বাচনের আগে থেকেও বিরোধিতা করেছেন এবং সেই জায়গাতেও যখন ইমপ্লিমেন্ট হয়েছে তারপর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। আজও তিনি বলেছেন কোনো মতেই সিএ চালু করতে দেয়া হবে না। এছাড়াও তিনি বেশ কিছু মন্তব্য করেছেন গুরুত্বপূর্ণ, যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে এই সিএ তে অ্যাপিল করার সঙ্গে সঙ্গেই সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু তারা রাজ্যে যারা থাকেন তারা সকলেই রাজ্যের নাগরিক, তাই সিএ এর কোনো প্রয়োজনীয়তা নেই। কেন্দ্রীয় সরকার ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছেন এবং সেখানে বেশ কয়েকটি ধর্মকে তারা বাদ দিয়েছেন। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এ রাজ্যে কোনো মতেই সিএ তিনি চালু করতে দেবেন না। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এর আগে এমকে স্ট্যালিন থেকে শুরু করে এমকে বিজয়া থেকে শুরু করে বেশ কয়েকজন কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলেন এবং আসামে যেভাবে এনআরসি করা হয়েছে, সিএ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে এনআরসির প্রথম প্রক্রিয়া হচ্ছে সিএ, সেটাকেই কেন্দ্রীয় সরকার ঘুরপথে চালু করার চেষ্টা করছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ইচ্ছে করে ভোটের মুখে সিএ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ নিয়ে আরো একবার সরব। সিএ রুল নিয়ে তিনি সন্তুষ্ট নন, তিনি জানাচ্ছেন সিএ আসলে ধাপ্পা, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নতুন হিন্দু ধর্মের মডেল এনেছে, উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনের আগে আজ উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেই উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ উত্তরবঙ্গের দিকে এবারে বিশেষভাবেও কিন্তু নজর দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। সিএ এনআরসির সঙ্গে যুক্ত, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না, যে কথা বারবার বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজও কিন্তু একইভাবে সব প্রত্যেককে মনে করিয়ে দিয়েছেন যে বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সিএ সঙ্গে এনআরসি যুক্ত, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। যেদিন সিএ দেশ জুড়ে জারির কথা বলা হচ্ছিল সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং বারবার মুখ্যমন্ত্রীর স্বরে সেই প্রতিবাদই শোনা গেছে, যেখানে তিনি স্পষ্ট বঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবে কারোর নাগরিকত্ব কাটতে দেব না।
একথা মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বহুবার জানিয়েছেন। আজও কিন্তু উত্তরকন্যায় একইভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ এর সঙ্গে এনআরসি যুক্ত, সিএ আসলে ধাপ্পা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার কাটতে দেব না, রাজনৈতিক গিমিক সিএ। আরো কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, সেটা রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের মুখে ইচ্ছে করে সিএ চালু করা হচ্ছে এবং সেই কথা বলা হচ্ছে, সিএ আসলে ধাপ্পা, কি বলবেন? মন্ত্রী হচ্ছে উদ্বাস্তুদের বিরোধী। বাংলাদেশ থেকে যে সমস্ত ছিন্নমূল উদ্বাস্তুরা এখানে এসছে তারা সম্মানের সাথে এখানে বাস করুক, নাগরিকত্ব পাক, সেটা মুখ্যমন্ত্রী চায় না। বরঞ্চ উল্টো দিকে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এসছে তাদের পক্ষে মুখ্যমন্ত্রী তারা যাতে এখানে সুখে স্বচ্ছন্দে বাস করে, সেটাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। নইলে সিএতে এমন কোনো কিছু নেই যেটা মুখ্যমন্ত্রীর বিরাগ ভাজনের কারণ হবে। তার কারণ যারা উদ্বাস্তু এতদিন নাগরিকত্ব পাননি, সেই দীর্ঘদিনের তাদের লড়াইকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে মুখ্যমন্ত্রীর কি আসলো গেল এটাই বোঝা গেল না। অর্থাৎ মুখ্যমন্ত্রী এটা নিয়েও রাজনীতি করছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার যে প্রতিবাদ জানাচ্ছেন যে সিএ আসলে ধাপ্পা এবং ভোটের মুখে ইচ্ছে করে এই সিএ চালুর কথা বলা হচ্ছে, মানুষের অধিকার কাটতে দেব না, এমনটাই কিন্তু আবারও মনে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক গিমিক বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। সিএ রুল নিয়ে তিনি সন্তুষ্ট নন, সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।